এই মেয়ে, এই চেকে 2 কোটি টাকা লিখে দাও তো, একজনকে দিতে হবে, একটু তাড়াতাড়ি লিখে দাও। কি বললি তুই? 2 কোটি টাকা? তুই জীবনে কোনোদিন 2 কোটি টাকা একসাথে দেখেছিস? আর আমাকে বলছিস 2 কোটি টাকা লিখে দিতে? ফাঁকা রাস্তা পেলে তোর একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য চলে আসবি? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝবো না? আমার সামনে 2 কোটি টাকার কথা বলবি আর আমি ইমপ্রেস হয়ে যাব? আরে ওই মেয়ে, আমার এতটাও খারাপ সময় যাচ্ছে না যে তোকে আমি ইমপ্রেস করতে যাব। তোকে লিখে দিতে বললাম এই কারণেই যে আমি লেখাপড়া একটু কম জানি, কিন্তু টাকা পয়সা তো আমার অঢেল আছে। আমার অ্যাকাউন্ট ম্যানেজারকে এখনই 2 কোটি টাকা চেকটা লিখে দিতে হবে। তাই তোকে দেখে মনে হলো তুই ভালো পরিবারের একজন শিক্ষিত মেয়ে, তাই লিখে দিতে বললাম। কিন্তু তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলি। আরে তুই বেশি কথা বলার চেষ্টা করিস না, ভুলে যাস না আমি তোর মতো ছেলেদেরকে দেখে এমনিতেই ইমপ্রেস হব না। আর কি বলছিস অ্যাকাউন্ট ম্যানেজার? আরে তোরা তো প্রতি মাসে অনেক মুশকিলে হয়তো 7-8 হাজার টাকা ইনকাম করিস, আর এখানে আমার সামনে কোটি টাকা ঝাড়ি মারছিস। তোদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করেই চেনা আছে। আরে মেয়ে, তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? শোন, মানুষের পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিচার করবি না। তুই কি বললি? মাসে 7-8 হাজার টাকার কথা বললি তো? আরে তুই তো জানিসই না, আমার বাসায় যারা কাজ করে না তাদেরকেও আমি না প্রতি মাসে 50 হাজার টাকার উপরে বেতন দেই। আর যারা আমাদের বাসায় কাজ করে তাদেরকেও না আমরা অনেক সম্মানের চোখে দেখি। তোদের মতো আমরা এরকম অসভ্য না। আসলে তুই বুঝতেই পারিসনি যে তুই কার সাথে কথা বলছিস। তোর জন্য এটাই ভালো হবে, তুই এখন এখান থেকে চলে যা। খুব ভালো করে জানি তুই কে, একটা গ্রামের অশিক্ষিত মূর্খ যে রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখে তাকে পটাতে চলে এসেছিস। ভালো পোশাক আশাক দেখেছিস, তার উপর আবার শিক্ষিত দেখেছিস, ভেবেছিস একটু কথা বলেই পটায় ফেলি। ভালো করে শুনে রাখ, আমি না ওইসব মেয়েদের মতো না যে পটে যাব। তুই আমার কাছে টাকার কথা জিজ্ঞাসা করছিলি, এবার দেখ আমি তোর কি করি। আমি একটা চিৎকার দিলে না এখানে মানুষজন সব জড়ো হয়ে যাবে, সব দোষ তোর উপরে আসবে, আর আমি সবাইকে বলে দেবো যে তুই আমাকে ডিস্টার্ব করছিলি। তখন দেখিস কি হয়, তুই তো জেলে যাবি, আর এই তোর বড় বড় ডায়লগ না সব বের হয়ে যাবে। হ্যাঁ বোন, আমারই ভুল হয়েছে যে আমি তোকে টাকার কথা লিখতে বলেছি। এখন তো দেখছি তুই আমার মান সম্মান সব খেয়ে ফেলবি। তুই যা। যাচ্ছি। ক্ষমতা তো 1000 টাকারও নেই, আবার এসেছে কোটি টাকার কথা বলতে। এরা নিজেকে কি মনে করে জানি না। আর এমনিতেও আমার মতো সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে যে কেউ তো কথা বলতে আসবেই। জানি না এসব গ্রামের খ্যাত এগুলো কোথা থেকে চলে আসে। ওই মেয়েটাকে এত কিছু বলে ফেলেছি আমি। না, ভুল তো আমারই, কিন্তু আমি তো ওকে ভুল ভেবেছিলাম। মেয়েটাকে ভদ্র শিক্ষিত মনে হয়েছিল, কিন্তু ব্যবহার এত খারাপ, আবার আমাকে অপমান করে কথা বলছে। না, এই মেয়েটা ঠিক না। আর যাই, আমি আমার কাজ করি। কি অবস্থা এই প্রজেক্টের? চলে এসেছেন স্যার আপনি? স্যার এরা 50 কোটি টাকার কথা বলেছে, আমি 40 কোটি টাকার কথা বলেছি। এখন দেখা যাক কি হয়। তুহিন, তোমাকে তো আমি বলেছিলাম একজনকে লাগবে একটু কাজের জন্য। স্যার আমি একটা মেয়েকে চিনি, ও 10-12 ঘন্টা কাজ এমনিতেই করে দেবে, ওকে 20,000 টাকা বেতন দিলেই হবে। আরে না না, কি বলছো? এত কম কেন দিব? এতক্ষণ সময় ধরে কাজ করবে, ওকে আমি 50,000 টাকা দিয়ে দিব। আরে তুহিন, কি আর বলবো তোমাকে, কালকে রাস্তায় একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওকে বললাম যে আমার চেকে 2 কোটি টাকা লিখে দিতে। এমন ব্যবহার করলো, অপমান সূচক কথাবার্তা বলেছে আর অভদ্রের মতো আচরণ করেছে। এই জন্যই তাড়াতাড়ি আমার কাজের জন্য একটা লোক দরকার। ঠিক আছে স্যার, আমি আজকে দেখা করাচ্ছি। হ্যাঁ তুহিন, এত জরুরি কেন রেখেছো? আমার কাছে একটা চাকরি আছে, মাসে 50,000 টাকা বেতন পাবে। আর তোমার কাজ শুধু স্যারের সঙ্গে সঙ্গে থাকা। আমার স্যার পড়ালেখা একটু কম পারে, তাই তার টাকার হিসাব রাখার জন্য একটা মানুষ দরকার। তোমার হাতে সময় থাকলে তুমি এখনই আমার সাথে চলো। আচ্ছা, তোমার স্যার মনে হয় অনেক বড় লোক, তাই না? না হলে সামান্য হিসাব রাখার জন্য 50,000 টাকা বেতন দিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখনই চলো। চলো। এই দেখ, এই পুরো সোসাইটিটায় স্যার থাকে, আর এখানে স্যারের 10টা ফ্ল্যাট আছে। থাম, আমি স্যারকে ফোন দিয়ে ডেকে নিই। হ্যালো স্যার, আমরা সোসাইটির মধ্যেই আছি, আপনি তাড়াতাড়ি আসুন। না না স্যার, উপরে গিয়ে আর কি করবো, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে স্যার, অপেক্ষা কর, স্যার আসছে। তোমার স্যার এই সোসাইটিতে থাকে? কিছুক্ষণ আগে এখানে একটা অভদ্র লোকের সাথে দেখা হয়েছিল। সুন্দরী মেয়ে দেখে না রাস্তায় কোটি টাকা ঝাড়ি নিয়ে কথা বলছিল। এত অশিক্ষিত, এত খাচ্ছিল, বলার মতো না। স্যার চলে এসেছেন আপনি? আরে অশিক্ষিত মূর্খ খ্যাত, তুই এখন আবার চলে এসেছিস আমাকে দেখে আমার সাথে কথা বলতে? তোর তো লজ্জা হওয়া উচিত। আর কয়টা মেয়ের পেছনে লাগবি? 1 মিনিট তুহিন, তুমি এনাকে স্যার কেন বলছো? একটু আগে যে অভদ্রের কথা বলেছিলেন, এটাই তো সেই লোক। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? এভাবে কথা বলছিস কেন স্যারের সাথে? আর উনি আমার বস। কি? এটাই বস? সরি স্যার, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আরে তুহিন,
তুমি এই মেয়েকে নিয়ে এসেছো আমার সাথে আমার হিসাব রাখার কাজ করার জন্য? আরে তুহিন, তুমি কমসে কম একটা ভালো মানুষ দেখে তো নিয়ে আসবে। তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাস্তায় একটা অভদ্র মেয়ের সাথে আমার কথা হয়েছে, আর এইটাই সেই অভদ্র মেয়েটা। তোমাকে তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাস্তায় একটা অভদ্র মেয়ের সাথে আমার কথা হয়েছে, আর এইটাই সেই অভদ্র মেয়েটা। আমার কাছে সব মানুষ সম্মানের সাথে কাজ করে, কিন্তু এই মেয়েটা তো মানুষকে সম্মান করতে নয়, মানুষকে অসম্মান করতে জানে। আর এই অসভ্য অভদ্র মেয়েটা তোমার বন্ধু, তুমি তার সাথে চলাচল করো। সরি স্যার, সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। আসলে আমি আপনার পোশাক আশাক দেখে বুঝতে পারিনি যে আপনি এত বড় কোম্পানির মালিক। প্লিজ স্যার আমাকে মাফ করে দেন, প্লিজ আমাকে কাজে রেখে দিন। প্লিজ স্যার, আমার একটা কাজের অনেক প্রয়োজন। আমি অনেক দিন ধরে কাজ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। প্লিজ স্যার, তুহিন তুমি একটু স্যারকে বলো না। স্যার, আমি জানতাম না ও এত অভদ্র। ওকে কাজে রাখবেন কি রাখবেন না সেটা আপনার ইচ্ছে, কিন্তু স্যার প্লিজ এর জন্য আমাকে কাজের থেকে বের করবেন না। আরে তুহিন, তুমি এত ভাবছো কেন? ওর জন্য শুধু শুধু তোমার চাকরিটা কেন আমি নষ্ট করব? প্লিজ স্যার আমাকে চাকরিটা দেন, আমার চাকরিটার অনেক প্রয়োজন। আরে মেয়ে থাম, তোর এই প্লিজ প্লিজ না অন্য কোথাও গিয়ে করিস। আর শোন, তুই অন্য কোথাও গিয়ে চাকরি খোঁজ। তোর মতো মেয়ে না আমাদের এখানে চাকরি করতে পারবে না। তুমি সেখানেই যাও যেখানে তোমার মতো অভদ্র মেয়েরা কাজ করে। আমার এখানে তোর মতো মেয়ের চাকরি হবে না।